ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচু ব্লগ। আমি পুচুর মা, দেখতেই পাচ্ছ কুর্তি পরে রেডি হয়ে আছি। কেমন লাগছে আগে বলো আমাকে এই কুর্তিটাতে। সবাই কিন্তু কমেন্ট করে। এই যে দুষ্টু সুরজিৎ, তোমাদের পুচু পুচু কিন্তু টিভি দেখছিল। ও কিন্তু টিভি দেখছিল, দেখো টিভিটাও কিন্তু চলছে ওদিকে। আর ও কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কিরকম ঘুমের নাটক করছে। ও কিন্তু ঘুমায়নি, দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু একটা স্ট্যান্ড কিনতে হবে, দেখলে তো একবার এই হাতে ক্যামেরা ধরছি, একবার এই হাতে ক্যামেরা দিচ্ছি, খুবই অসুবিধা হয় কাজ করতে করতে, তো হয় না। একটা স্ট্যান্ড কিনবো, একটা রিং লাইট কিনবো, ইচ্ছে আছে খুবই। তো তোমরা যদি আমার পাশে থাকো, মানে অনেক অনেক তোমরা লাইক করো, কমেন্ট করো, আমার ভিউয়ার্স যদি বাড়তে থাকে, আমার আর্নিংটা যদি শুরু হয়, তাহলে তোমাদের আশীর্বাদে হয়তো আমার এটা একদিন সম্পূর্ণ হবে, যেটা আমার ভাইয়ের হয়েছে তোমাদের আশীর্বাদে। 3 বছর খাটার পরে আমার ভাইয়ের একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছু মানুষ বলে যে ঘরে বসে এত টাকা পেয়ে যায়, কিন্তু ও যে খাটনিটা খাটে সেটা কিন্তু আমি বুঝি এখন, কারণ আমি করি। সেটার জন্য আমি বুঝি যে ভিডিও করা না, শুধু ভিডিও করলেই হয় না, এডিট করো, সেটাকে অনেক কিছু করতে হয়। তারপরে গিয়ে একটা, আর ও তো বেশিরভাগ বড় ভ্লগ দেয়, সে তোমরা বুঝতেই পারছো বড় ভ্লগ মানে অনেকটাই মানে খাটতে হয়। তারপরে ও 2-3টে চ্যানেল রয়েছে, আর একটা দিক বন্ধ হয়ে গেলে শুনেছি নাকি আর একটা দিক খুলে দেয়। তাই বাবা মাকে কেড়ে নিয়েছে বলে ভগবান ওকে আশীর্বাদ করেছে গো, তাই ওকে আর একটা দিক খুলে দিয়েছে। আমার বাবা মা যেমন ওর কাছে নেই, তেমনি কিন্তু ও মানে কি বলবো, আর্নিংয়ের ব্যবস্থাটা করে দিয়েছে যাতে ও মানে খেতে পারে। আর তোমরা তো শুনেছো ও কিন্তু রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছে। কি ভালো না, আমার ভাই সত্যি কলেজে যাবে, যেটা আমার খুব ইচ্ছা ছিল। আমি সত্যি অতদূর মানে পড়িনি গো, আর আমি কলেজে মানে পড়িনি, তার আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আর হচ্ছে আমার ভাই কিন্তু ড্রয়িং শেখায়, আর তারপরে হচ্ছে মানে পড়াতে যায়। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমি উপোস করেছিলাম, সকালে পুজো টুজো দিয়েছি, দিয়ে সুরজিতের একটাই ছুটি হয়েছে, অনেক মানে পরিশ্রম হয়েছে আমার। তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে গেছিলাম ওকে ড্রয়িংয়ে। এবার ড্রয়িংয়ের থেকে মানে নিয়ে ড্রয়িংয়ে ওকে দিয়ে আর বাড়িতে আসিনি, একটু গেছিলাম আমার বেস্টির বাড়িতে। ওর বরের খুবই শরীরটা খারাপ, আমার দেখে সত্যিই খুব খারাপ লাগছে। ওর যে ভেঙে পড়েছে যেরকম, কী ছিল কি হয়ে গেছে। আর আমার বেস্টি মানে প্রিয়াঙ্কা, ও তো কান্নাকাটিতে ভেঙে পড়েছে, ওকে বোঝাচ্ছি যে কোরম করিস না, সুস্থ হয়ে যাবে। খুবই তোমরাও প্রে করো ওর বরের জন্য, যেন সত্যি ভালো হয়ে যায় তাড়াতাড়ি। ও খুবই ভালো, মানে খুবই মিশুকে খুব ভালো, আর আমিও চাই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তারপরে হচ্ছে ওখান থেকে প্রিয়াঙ্কার বাড়ি থেকে গিয়ে ওখান থেকে ছেলেকে ড্রয়িং থেকে নিয়ে চলে এসেছি। এসে তারপরে ঘরে এসেছি, রান্না বসিয়েছি। আমার বর যাবে, বলবো না এটা, কারণ এটা সারপ্রাইজ। কবে যাবে সেটাও তোমরা দেখতে পাবে। ও ঘুরে আসার পরে আমি ভিডিও দিতে পারবো, কেননা ও ঘুরে আসার পরে আমাকে সব ভিডিও দিতে বলেছে। কোনটা কোন জায়গা সেটাও তোমাদের মেনশন করবো, যে কোনটা কোন জায়গা, ও আমাকে এটাই বলেছে। তাও যাওয়ার সময় যখন রেডি হয়ে যাবে তখন তো আমাদের দেখাবো, আর তখন বলেও দেবো। তাই এটা বলবো না কোথায় যাচ্ছে। আমার মনটা খুবই খারাপ, কিন্তু ও ভাবছে যে আমি ওকে হয়তো যাচ্ছে বলে আমি হয়তো মানে বারবার বলছি, কিন্তু সত্যি বলছি মনটা ভীষণই খারাপ। মানে ও না থাকলে না আমার যেন কেমন লাগে। সারাদিন কাজকর্ম করলো, যখন রাত্রিবেলা ঘরে আসে একটু কথা বলি, দেখি, আমার মনটা ভালো হয়ে যায়। কিন্তু কত দিন থাকবে না, এই যে যাবে 31 তারিখে, এটাই আমি বলি 31শে জুলাই যাবে, আর 6ই আগস্ট আসবে। আমার মনটা ভীষণই খারাপ, সুরজিৎকে নিয়ে আমি একাই থাকবো। আর একা থাকাটা যে কি, সেটা আমার ভাইকে না দেখলে তোমরা হয়তো বুঝতেই না। আমার ভাই তো দেখেইছো, আমার তো সুরজিৎ রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, কিন্তু আমার ভাইয়ের কেউ নেই। আমার ভাই একাই থাকে। তো তাহলে সেটা এমন কিছু বড় ব্যাপার না, তাও কটা দিনের জন্য। ঠাকুর করে ভালোভাবে ঘুরে আসুক, তারপরে তোমাদেরকে সব ভিডিও দেখাবো। আর হ্যাঁ, এখন রান্না বসিয়ে দিয়েছি, আমার বর তো নিরামিষ খাচ্ছে, যার জন্য যাবে বলে। তো সেই জন্য এখন বড়ি দিয়ে আর হচ্ছে কাঁচকলার কোপ্তা করেছি, ওই বড়ি দিয়ে ওই দিয়েও ঝোল খাই বলেছে। হ্যাঁ, উফ, কি ডিস্টার্ব করে দেখেছো। ওইটা খাবে, ওই জন্য ওটা রান্না বসিয়েছি। আমি আজকে উপোস করেছিলাম, কিছুই খাইনি সেরকম। মানে একটু, আমি তো সিন্নি খেতে ভীষণ ভালোবাসি। দুপুরবেলা একটু সাবু খেয়েছিলাম, আর সিন্নি দিয়েছিল পাশের বাড়ির এক জেঠিমা, খেয়েছিলাম। তারপর সুরজিৎকে নিয়ে এসে ড্রয়িং থেকে তো তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। এবারে ওপরে যাব, অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো মানে গোছাবো। তারপরে যাব ভাইয়ের কাছে, ভাইয়ের বাড়িতে। সুরজিতের কিন্তু অনেক প্রজেক্ট রয়েছে, তাও শুয়ে রয়েছে। কি বলবো বলো, কখন আমি যে কি করব নিজেও জানি না, কখন রান্না করব, কখন ভাইকে খাবার দিতে, আবার কখন প্রজেক্ট করাবো ওকে। বারবার বলছি, ও তাও শুয়ে রয়েছে, টিভি দেখে যাচ্ছে।
যাই হোক, আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। জানি না ভাইয়ের সাথে দেখা হবে কিনা, ভাই বলেছে চাবি রেখে দিয়ে গেছে, কোথায় রেখেছে সেটাও বলে গেছে। নাও দেখা হলে তো তবুও আমি ভাইয়ের বাড়িতে যাব। ভাইয়ের বাড়ি কি, ওটা তো আমারও বাড়ি এখন, আমার আর ভাইয়ের। আর তোমরা দেখেইছো বাড়িটা যেহেতু ভাগ হয়ে গেছে, মানে এখন আমাদের দুজনেরই। তাই বাড়ি গিয়ে ভাইয়ের খাবার রেখে একটু বসবো, আর দেখি কি মানে একটু বসে তারপরে চলে আসবে। একা একা ভালো লাগে না গো। যখন ঘরে ঢুকতাম একটা টাইমে, মানে ঘরটা দেখলে মনে হতো যে ঘরে ঢুকে আগে বাবার ঘরে যেতাম। যে জায়গাটা আমার আর নেই, বাবার ঘরে যাওয়া, বাবার পাশে বসা, বাবাকে গিয়ে কি করছো, বাবা খেয়েছো কিনা, ওষুধ খেয়েছো কিনা, সেই জায়গাগুলো তো আর আমার নেই। আর তারপরে ছিল মা, মায়ের সাথেও যে খুনসুটি, মানে মা মা করে গিয়ে যে ছুটে যাওয়া, সেই জায়গাগুলো কোনোটাই নেই। যদি যাই ভাইয়ের মুখটা দেখি তাহলেও একটু মনে হয় ভালো লাগছে। আর নইলে মা বাবার তো নেই, ঘরটা গেলে যেন ফাঁকা ফাঁকা মনে হয়, তিনটে ঘর পুরো ফাঁকা পড়ে রয়েছে। শুধু ভাই একটা ঘরে থাকে, তারপরে ভালো লাগে না, ওই জন্য না যাইও না এখন, করে কষ্ট লাগে বলে। আর এখন সংসারে এত চাপ ছিল, তোমরা দেখেইছো। সুরজিতেরও শরীরটা খারাপ ছিল, ওকে স্কিন দেখাতে নিয়ে গেছিলাম। আমারও কিছুদিন আগে খুব শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমিও এখন খুব একটা যাতায়াত করতে পারছি না। যাই খাবার দিই, কিছুক্ষণ বসি চলে আসি, সেই জন্য দেখাও হয় না, খুব একটা যাওয়া হয় না। আজকে যাব, তরকারি হচ্ছে, তরকারি করে নিয়ে তারপরে যাব ভাইকে খাবার দিতে। ভাইয়ের সাথে দেখা হবে কিনা জানি না, ও পড়াতে গেছে, ওর তো পরীক্ষা ছিল কলেজে, সেই জন্য একদিন পড়াতে পারিনি, তাই ড্রয়িং পড়ানো সব একসাথে পড়েছে, তাই বিকালবেলা গেছে। ভাই ফোন করেছিল, চাবি রেখে দিয়ে গেছে কোথায় সেটাই বলেছে। দুপুরবেলা অনেকক্ষণ ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে, খুব ভালো লাগছে গো। 1.5 ঘন্টার উপরে ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে আমার ফোনে, অনেক কিছু বিষয় নিয়ে। তাই ওর সঙ্গে কথা টথা বলে তারপরে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো, আমি ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে চলে গেলাম। আর বাড়িতে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে, কি মানে গিয়ে ঢুকে দেখবো যে ভাই আছে কি না, না থাকলে তো দেখতেই পাবে, চাবি খুলবো করবো। আর এই যে দুষ্টুমি করছে সুরজিৎ, দেখেছো কি দুষ্টুমি করছে। চলো পরে কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে, হ্যাঁ। আপাতত এখন টাটা বন্ধুরা বলে দিই, হ্যাঁ টাটা বন্ধুরা।